ভগবানের কাছে যাওয়ার পথ, যে ভগবানের কাছে কিভাবে যাওয়া যায়। কটি পথ দেয়া হয়েছে? 4টি পথ। এক কি আছে? কর্মযোগ, 2 জ্ঞানযোগ, 3 ধ্যানযোগ, 4 ভক্তিযোগ। যে কর্মযোগ, জ্ঞানযোগ, ধ্যানযোগ আর ভক্তিযোগ, এইভাবে এই 4টি রাস্তার মাধ্যমে ভগবানের কাছে পৌঁছানো যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কোনটা সহজ পথ আপনারা মনে করছেন? কর্মযোগ, জ্ঞানযোগ, ধ্যানযোগ না ভক্তিযোগ? কতজন মনে করছেন ভক্তিযোগ? আচ্ছা, প্রায় সবাই মনে করছে ভক্তিযোগ। হ্যাঁ, ভক্তিযোগের মাধ্যমে ভগবানের কাছে অতি সহজেই যাওয়া যায়। তা কিভাবে? তো এখানে বর্ণনা করছেন যে 4 যুগের যুগ ধর্ম। তা 4 যুগের যুগ ধর্ম কি? সত্যযুগে ধ্যান করা। যে সত্যযুগে ধ্যান করে মানুষ ভগবানকে লাভ করতেন। তারপরে ত্রেতা যুগে যজ্ঞ করা। এই যজ্ঞ করে মানুষ ভগবানকে লাভ করতেন। আর দ্বাপর যুগে অর্চন করা, যে ভগবানের পূজা অর্চনা করা, ষোড়শ উপাচারে ভগবানের পূজা অর্চনা করা, তার মাধ্যমে ভগবানকে লাভ করতেন। আর কলিযুগে কিসের মাধ্যমে? হ্যাঁ, হরিনাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এর মাধ্যমে ভগবানকে লাভ করা যায়। তাহলে কোনটা সহজ ছিল? কোনটা সহজ? এই কলিযুগে সহজ দিয়েছেন। 4টে যে যোগ আছে তার মধ্যে কোন যোগ ছিল? ভক্তি যোগ। আর তাহলে আমরা যুগ ধর্ম হিসাবে কি দেখছি? এই হরিনাম সংকীর্তন। বাদ বাকিগুলো আমাদের জন্য অত্যন্ত কঠিন, বিশেষ করে ধ্যান করা, যজ্ঞ করা, অর্চন করা। কিন্তু হরিনাম যে কোনো জায়গায় যে কোনো সময় অনায়াসে আমরা করতে পারি। সত্যযুগে ধ্যান যোগে কত ঋষিগণে শুদ্ধ করি দিলে প্রভু নিজ ভক্তি ধনে। তো সেখানে বর্ণনা করা হচ্ছে যে সত্যযুগে ঋষিগণ তারা ধ্যান করে ভগবানকে লাভ করতেন। ত্রেতা যুগে যজ্ঞ কর্মে অনেক শোধিলে, দাপরে অর্চন মার্গে ভক্তি বিলাইলে। ত্রেতা যুগে যজ্ঞের মাধ্যমে ভগবান সবাইকে শুদ্ধ করেছেন এবং তারা ভগবানকে লাভ করেছেন। আর দাপরে অর্চন মার্গে ভক্তি বিলাইলে, দাপরে কি করলেন? এই অর্চনের মাধ্যমে ভগবানকে লাভ করার সহজ পন্থা দিলেন। কলি আগমনে নাথ জীবের দুর্দশা, দেখি জ্ঞান কর্মযোগ ছাড়িল ভরসা। দেখুন, কলি যখন আসছে, ভয়ঙ্কর কলিযুগ, তার প্রভাব অত্যন্ত বেশি, তা পাপের প্রাধান্য বেশি। তা দেখে কি হলো না, দেখি জ্ঞান কর্মযোগ ছাড়িল ভরসা। জ্ঞান কর্মযোগ তারা বলছেন আমাদের দ্বারাই হবে না। অন্যান্য যুগে আমরা ঠিক আছি, কিন্তু কলিযুগের মানুষকে পারব না। অতএব এদের উদ্ধার করতে গেলে একমাত্র
ভক্তি যোগ ছাড়া হবে না। সেই জন্য জ্ঞান যোগ, কর্মযোগ, ধ্যান যোগ কি করলেন? ভরসা ছেড়ে দিলেন যে আমাদের দ্বারা হবে না। বন্যাশ্রম ধর্ম আর সাংখ্য যোগ জ্ঞান, কলি জীবে উদ্ধারিতে নহে বলবান। যে বন্যাশ্রম ধর্ম, সাংখ্য দর্শন, এই সব কি যে যোগ আছে, তারপর জ্ঞান আছে, এগুলি কলিজীবের, এই কলিযুগের জীবকে উদ্ধার করবার জন্য বলবান নয়। তারা দুর্বল হয়ে গেছেন কলিযুগে। অন্যান্য যুগে তাদেরও ক্ষমতা ছিল, কিন্তু কলিযুগে তারা কি হলেন? নহে বলবান, অত্যন্ত দুর্বল হয়ে গেলেন। যুগ ধর্ম পচারিলে নাম সংকীর্তন, মুখ্য পথে জীব পায় কৃষ্ণ প্রেম ধন। যে যুগ ধর্ম পচারিলে নাম সংকীর্তন, এই জ্ঞান, কর্ম, যোগ, বন্যাশ্রম ধর্ম, সাংখ্য দর্শন, যোগ, সবাই কি করেছেন? ভরসা ছেড়ে দিয়েছেন। এখন কলিযুগের যুগ ধর্ম গৌরাঙ্গ মহাপ্রভুকে হরিদাস ঠাকুর বলছেন যে আপনি যুগ ধর্ম প্রচার করলেন নাম সংকীর্তন, কিন্তু নাম সংকীর্তন কিভাবে করতে হবে? না, মুখ্য পথে জীব পায় কৃষ্ণ প্রেমধন। যে মুখ্য পথে তাদের যেতে হবে। তারা যদি গৌণ পথে যায় তাহলে কিন্তু পাবে না। এই মুখ্য পথ কোনটি? দেখুন, গোলকে যাওয়ার রাস্তা বা গোলকে যাওয়ার পথ, মানে ভগবানের কাছে, যে ভগবান ওখানে অবস্থান করছেন গোলক বৃন্দাবনে, তার কাছে যে আপনি যাবেন, যেতে গেলে প্রথমে চারটি যোগের কথা বলা হয়েছিল। কি কি? কর্মযোগ, জ্ঞান যোগ, ধ্যান যোগ আর ভক্তি যোগ। এই দেখুন, জ্ঞান যোগ, জ্ঞান যোগ কি? কণ্টকময় রাস্তা, কাঁটার রাস্তা। এই জন্য সিঁড়ির, দেখুন সিঁড়ির দেয়া হয়েছে, এবং কণ্টকময় রাস্তা, এতে যাওয়া অনেক কঠিন। যেমন একটা বিল্ডিং যদি 100 তলা হয়, আপনার হেঁটে হেঁটে যেতে কষ্ট হবে অনেক, কিন্তু লিফট থাকলে কষ্ট হবে কি? সুইচ দিলেন, উপরে চলে গেলেন। কিন্তু সিঁড়িতে হেঁটে হেঁটে যেতে অনেক কষ্ট। সেরকম এই জ্ঞান যোগ হোক, ধ্যান যোগ হোক, কর্মযোগ হোক, সব কণ্টকময় রাস্তা। বিল্ডিং যদি অনেক বড় হয়, আপনি কত সিঁড়িতে উঠবেন? সম্ভব নয়। সেই জন্য গোলক বৃন্দাবন অনেক দূর। এই ধ্যানের মাধ্যমে, জ্ঞানের মাধ্যমে, কর্মের মাধ্যমে যাওয়া যায় না। সেই জন্য জীব অতি সহজে কিভাবে যাবে? ভক্তি যোগ, সোজা রাস্তা। এই যখন লিফট আছে, সুইচ দেবে, সঙ্গে সঙ্গে চলে যাবে। তার জন্য তাকে কোনো কষ্ট করতে হবে না। সেই জন্য আমাদের কি করতে হবে? যে মুখ্য পথ, মুখ্য পথ হচ্ছে কোনটি? যে ভক্তি যোগ। আর সেই ভক্তি যোগের মধ্যে যে বলা হচ্ছিল না যুগ ধর্ম, কোন যুগ ধর্ম গ্রহণ করতে হবে? সত্যযুগের, দাপর যুগের, ত্রেতা যুগের, না কলিযুগের? তাহলে কলিযুগের যুগ ধর্ম কি? হরিনাম সংকীর্তন। তাই এখানে সোজা পথ ভক্তি যোগ ধরতে হবে, আর ওখান থেকে যুগ ধর্ম হিসাবে কি নিতে হবে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে হরিনাম সংকীর্তন যখন ভক্তি যোগে আপনি করবেন, অর্থাৎ যুগ ধর্ম এই ভক্তি যোগের মাধ্যমে যখন আপনি অনুশীলন করবেন,
সোজা রাস্তায় কোথায় পৌঁছে যাবেন? গোলক বৃন্দাবনে। তাহলে আমরা সহজ রাস্তা বাদ দিয়ে কঠিন রাস্তায় যাওয়াটা কি বুদ্ধিমান ব্যক্তির কাজ? বুদ্ধিমান ব্যক্তি চিন্তা করবে, কেন আমি কঠিন রাস্তায় যাব, আমি সোজা রাস্তায় যাব। আর সেই সোজা রাস্তায় যাওয়া হচ্ছে ভক্তিযোগ, মানে লিফটে করে যাওয়া। আর অনেক বড় বিল্ডিং হলে সিঁড়িতে আমরা কত যাব? সম্ভব? সম্ভব নয়। অতএব সহজ পন্থা আমাদের গ্রহণ করতে হবে। জ্ঞান কর্ম গত যে ভক্তির গৌণ পথ, কণ্টকে সংকীর্ণ হইয়া হইল বিপদ। তা জ্ঞান কর্ম আদি যে পদ আছে তা কণ্টকে সংকীর্ণ, মানে কাঁটার রাস্তাতে হয়ে মানে বিপদ হয়ে গেছে। কিন্তু এই জগতের মানুষ তা বুঝতে চায় না। বুঝতে চায় কি? দেখবেন এই জগতে বেশিরভাগ মানুষ কর্মী, জ্ঞানী। কর্মীর সংখ্যা বেশি, প্রচুর। সবাই বলতে থাকে কর্মই ধর্ম। আরে কর্ম করো, তাহলে তো ভগবানকে লাভ হবে। কিন্তু কিরকম কর্ম যে করতে হবে সেই বিষয়ে সে জানে না। কর্মটা ভক্তিমূলক কর্ম, এই যুগধর্ম পালন করতে হবে আর ভক্তিযোগ অনুশীলন করে কর্ম করতে হবে। তাহলে সেটা কর্মযোগ, ভগবানের সঙ্গে যুক্ত হচ্ছে। আপনি যদি অন্ধের মতো কর্ম করতে থাকেন তাহলে সেই কর্ম আপনাকে মুক্তি দান করবে না। যেমন গাধা দিনরাত পরিশ্রম করতে থাকে উদ্দেশ্যবিহীন ভাবে, কিন্তু সেই উদ্দেশ্যবিহীন ভাবে কর্ম করে কি ভগবানকে লাভ করতে পারে? ভগবানকে লাভ করতে পারে না। সেরকম আমরা যদি উদ্দেশ্যবিহীন ভাবে কর্ম করি, কর্মযোগ অনুশীলন হয় না। তা শুধু কর্ম হয়, তার ফল হয়তো ভালো হবে, কিন্তু ভগবানকে লাভ হবে না। ভগবানকে লাভ করতে গেলে ভক্তিযোগে কর্ম করতে হবে। কিন্তু যারা কর্মী হয় তারা চিন্তা করে কি, না কর্মটাই হচ্ছে ধর্ম, কর্ম বড়, আমাদের কর্ম করতে হবে। আর চিন্তা করে এরা ভক্তিযোগ অনুশীলন করছে, আরে কোনো কাজ নেই, আর কষ্ট নেই, এই বসে বসে মালা জপ করছে। কিন্তু প্রকৃতপক্ষে তা নয়। এই ভক্তিযোগ অনুশীলন করতে গেলে ভাগবতে বলছেন যে যার জীবনের বহু সুকৃতি আছে, ভগবান গীতাতেও সেই কথা বলছেন, বহুনাং জন্ম নামন্তে, যে বহু বহু জন্মের পর জ্ঞানবান ব্যক্তি আমাকে জানতে পারে যে আমি সর্বকারণের পরম কারণ, তখন সে আমার নাম করে, আমার ভক্তি করে। এবং সেই সঙ্গে ভাগবতে বলছেন যে সুমেধসা, অতিরিক্ত বুদ্ধিমান ব্যক্তি ছাড়া আমার ভক্তিতে কেউ আকৃষ্ট হবে না। দেখা যাচ্ছে জড়জাগতিক বিদ্যা বুদ্ধিতে হয়তো সে কম, কিন্তু তার পারমার্থিক বিদ্যা আছে। অতএব সে হচ্ছে সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি। কিন্তু যারা চিন্তা করে এই কর্ম হচ্ছে বড়, ভক্তি তো গৌণ, এটা সম্পূর্ণ ভুল ধারণা। ভক্তিযোগ অনুশীলন করলে কর্মের ফল আপনা থেকেই প্রাপ্ত হওয়া যায়। তারপরে যারা জ্ঞানী হয় তারা চিন্তা করে জ্ঞান আমরা ভালোভাবে অর্জন করব। কারণ গীতাতে ভগবান বলেছেন জ্ঞানের মতো পবিত্র বস্তু পৃথিবীতে আর কিছুই নেই। কিন্তু ভগবান তো বলতে পারত জ্ঞানী মাম অভিজানাতি, সে কথা ভগবান বলেনি যে জ্ঞানী আমাকে জানতে পারে। ভগবান বলছেন জ্ঞানটা অত্যন্ত পবিত্র, কিন্তু জ্ঞানী তাকে লাভ করতে পারে না। ভগবান বলছেন ভক্তামাম অভিজানাতি, তার ভক্ত ভক্তি যোগের মাধ্যমে তাকে জানতে পারে। কিন্তু যারা জ্ঞান অনুশীলন করে তারা চিন্তা করে আরে আমি জ্ঞান অর্জন করেছি মানে বিশাল বড় পণ্ডিত, অন্যরা আর কে কি জানে।
কিন্তু প্রকৃতপক্ষে তা নয়। এই জ্ঞানের পথ হচ্ছে গৌণ পথ। তো সেই গৌণ পথ আমাদের গ্রহণ করলে হবে না, জ্ঞানের প্রয়াস ছেড়ে ভক্তিতে আসতে হবে। তারপরে যারা যোগী হয়, সেই যোগীরা যোগ অনুশীলন ভালোভাবে করবে আর চিন্তা করবে, আর এই ভক্তি, এরা হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করছে। এমনকি গৌরাঙ্গ মহাপ্রভু তিনি যখন আবির্ভূত হয়েছেন, তাকেও বলছেন দেখো এ ভাবুকের কর্ম করছে, এ ভাবুকের কর্ম করে হরিনাম করছেন। আর আমরা বসে বসে ধ্যান করছি, মানে আমরাই হচ্ছি শ্রেষ্ঠ। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু তিনি যে সহজ সরল পন্থা দিলেন মানুষের জন্য, তা তারা বুঝতে পারছে না। সেই জন্য যারা যোগী, যোগের প্রতি আকৃষ্ট হয়, তারা চিন্তা করে এই ভক্তি মানে গৌণ পথ, কিন্তু প্রকৃতপক্ষে তা নয়। অর্জুন দাপর যুগে তিনি বলছেন যে হে কৃষ্ণ, চঞ্চল হি মন কৃষ্ণ প্রমাথি বলবৎ দৃঢ়ম, যে মন অত্যন্ত চঞ্চল, তাকে নিয়ন্ত্রণ করা যায় না। বায়ুকে আমি নিয়ন্ত্রণ করতে পারবো, কিন্তু মনকে নিয়ন্ত্রণ করতে পারবো না। তাহলে আমরা কলিযুগে কি করে যোগী হতে পারবো? কখনোই সম্ভব নয়। সেই জন্য আমাদের সহজ পন্থা এই ভক্তিযোগ অনুশীলন করতে হবে। ভক্তিযোগ অনুশীলন করলে আমরা সহজে ভগবানকে লাভ করতে পারবো।